তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে যারা আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এখন যে তরুণরা ধরেন আমি কি তরুণ কিনা, আমি কি আমার ভোট কি লাগবে কিনা বিএনপি? না না, আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চয়ই তরুণ। আমি অফ স্ক্রিনেও বলছিলাম, অন স্ক্রিনেও বলছি আপনি তরুণ, সুতরাং চিন্তা করবার কিছু নেই। কিন্তু বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী দীর্ঘ 15 বছর কোনো রকম কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সো আপনি যদি এই জনগোষ্ঠীটিকে যুক্ত করেন তাহলে অলমোস্ট যাদের বয়স 40 বাংলাদেশে এখন, তারা কিন্তু কেউ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। তাদের সামনে কোনো অপশনই ছিল না, তাদের সামনে একটাই দল ছিল, কিংবা যখন অপশন ছিল তখন দেখা গেছে মধ্যরাতে ভোট হয়ে গেছে। সো একটা বিরাট জনগোষ্ঠী গত 15 বছর পুরোপুরি ভোটের বাইরে ছিল। তাদের সকলকেই আহ্বান জানানো হয়েছে এই নির্বাচন যেটি সামনে আসতে যাচ্ছে, সেই নির্বাচনে যেন তারা ধানের শীষের পক্ষে ভোট দেয়। এবং আমি মনে করি অতীতে যারা ধানের শীষে ভোট দিয়েছে এবং যাদের ভোটে বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে, তারা তো আছেনই, কিন্তু সেই সঙ্গে আমাদের প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন। আবার যাদের বয়স 40 আমি হিসাব দিলাম, তারাও কেউ ভোট দিতে পারেন নাই আগে। সো সব মিলিয়ে একটা বিরাট সংখ্যক ভোটার কিন্তু এখন মাঠে আছে। আবার চরমপন্থার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন। সার্টেনলি দেখুন, 5ই আগস্টের পরপর ভারতের মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশের চরমপন্থার উত্থান নিয়ে বারবার কথা বলেছে এবং সেই সময় আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানিয়েছি। সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং আমাদের মতন যারা প্রতিদিন কোনো না কোনো গণমাধ্যমে উপস্থিত থাকি, আমরাও কিন্তু আমাদের তরফ থেকে প্রতিবাদ জানিয়ে গেছি এবং আমরা বলেছি এই তথ্যগুলো সর্বৈব মিথ্যা এবং সত্যি প্রচুর অপপ্রচার, প্রচুর ডিসইনফরমেশন ভারতের মিডিয়া থেকে চালানো হয়েছে। কিন্তু যখন আমরা দেখলাম যে ধীরে ধীরে নারীদের উপরে এক ধরনের মরাল পুলিশিং থেকে শুরু করে নারীর পোশাক কি হবে, নারী ফুটবলাররা খেলতে পারবেন কিনা, নারী অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা দোকান বা মার্কেট উদ্বোধন করতে পারবেন কিনা, মঞ্চ নাটক চলবে কিনা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কি পোশাক পরবেন কি পোশাক পরতে পারবেন না, সেটা নিয়ে একেবারে সরকারি সার্কুলার জারি হওয়া। সো এই জিনিসগুলো তো ভীতির সঞ্চার করে এবং আমরা দেখেছি যে কেবল তো নারী নয়, সমাজে নানান রকম বৈপরীত্য থাকবে, ভিন্ন ভিন্ন রকমের মানুষ থাকবে, ভিন্ন ভিন্ন মতের মানুষ থাকবে। পরস্পরের প্রতি ন্যূনতম শ্রদ্ধাশীলতা যদি না থাকে, তাহলে এই ছোট্ট দেশের মধ্যে এত মানুষ আমাদের পক্ষে কিন্তু বাস করা সম্ভব হবে না একসাথে। সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আমরা এক ধরনের দক্ষিণ পন্থার উত্থান তো গত 1 বছরে লক্ষ্য করেছি বটে, সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি এই ধরনের রাজনীতি যত বেশি বিকশিত হয়, যত বেশি হৃষ্টপুষ্ট হয়, তত বেশি সমাজের নারী, শিশু, যারা লৈঙ্গিক পরিচয়ের দিক থেকে তৃতীয় লিঙ্গের মানুষ কিংবা যারা হয়তো ভিন্ন একটি আইডেন্টিটি বহন করেন বাংলাদেশে, মাইনরিটি ইন মেনি কনটেক্সট, তারা সব সময় একটা ভীতির মধ্যে থাকে এবং বাংলাদেশে আমরা কিন্তু সেটা লক্ষ্য করি।